আর এবার একটু সংসদের দিকে নজর রাখি। শাহী মন্তব্যে তপ্ত সংসদ। আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্য এবং সেই মন্তব্যে বিতর্ক ছড়ায়। অমিত শাহের মন্তব্যে সরব হন বিরোধীরা, প্রতিবাদে গর্জে ওঠেন তারা। আম্বেদকরকে অপমানের অভিযোগ তোলেন বিরোধীরা। সংসদের ভিতরে এবং বাইরে চলে প্রতিবাদ। সংবিধানের ৭৫ বছর পূর্তিতে সংসদে আলোচনায় বিরোধীদের বিরুদ্ধে আম্বেদকরের প্রসঙ্গ টানেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বলেছিলেন শাহ আম্বেদকরকে নিয়ে, শুনবো। अभी एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। अच्छी बात है। আর এই নিয়ে কথা বলবো মৈত্রেয়ী আমার সহকর্মীর সঙ্গে। মৈত্রেয়ী, এই আম্বেদকর ইস্যুতে অমিত শাহের যে মন্তব্য, তার বিরোধিতায় বিরোধীদের স্ট্র্যাটেজি ঠিক কি হতে চলেছে? দেখো, আম্বেদকর ইস্যু কে একেবারেই বিরোধীরা নিজেদের স্ট্র্যাটেজির খুব শক্ত একটা জায়গা তৈরি করতে চাইছেন। তার কারণ ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পরপরই যদি এবারের লোকসভার ঘটনা পরম্পরা দেখা যায়, ওয়ান নেশন ওয়ান ইলেকশন গতকাল আসে লোকসভা এবং সেখানে বিরোধীদের ক্ষমতার একটা বহিঃপ্রকাশ দেখা গিয়েছে এবং তারপরই সেদিন সন্ধেবেলাতেই অমিত শাহ এমন একটি বক্তব্য রাখলেন যেটি কে হাতিয়ার করতে চাইছেন বিরোধীরা। তার কারণ তাতে যে সরকার পক্ষ বেশ কিছুটা বিপাকে, তার ইঙ্গিত তারা কিছুটা পেয়ে গিয়েছেন। তার কারণ বিরোধীরা এর আগে একাধিক বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, অভিযোগের আঙুল তুলেছেন, কিন্তু সরকার পক্ষ সেই আদানি ইস্যুই হোক বা অন্য কোনো ইস্যু, সরকার পক্ষ তা খুব একটা গায়ে মাখেনি। কিন্তু এই আম্বেদকর ইস্যু যে সরকার পক্ষের কাছেও কিছুটা হলেও অস্বস্তির জায়গা, সেটা তারা বুঝতে পেরেছেন। তার কারণ যখন থেকে কংগ্রেসের তরফ থেকে এই বিক্ষোভ শুরু করা হয়েছে এবং বিরোধীরা যখন শোরগোল শুরু করেছেন, তারপরে স্বয়ং প্রধানমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেল নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে এসে তিনি প্রকাশ্যে বলেছেন, জেপি নাড্ডা তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি এই যে বক্তব্য উঠে আসছে বা বিরোধীরা যে অভিযোগ করছেন তার বিরোধিতা করেছেন এবং সন্ধ্যেবেলায় অমিত শাহ নিজে সাংবাদিক সম্মেলন করে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এই বিবৃতি দিয়েছেন। ফলে কোথাও একটা গিয়ে সরকার যে অস্বস্তিতে আছে বিরোধীরা এটা বুঝতে পারছে এবং তারা কিন্তু সে কারণেই চাপ আরো বাড়াচ্ছেন। কংগ্রেসের তরফ থেকে মল্লিকার্জুন খাড়গে তিনি স্পষ্ট দাবি করেছেন যে আজ রাতের মধ্যে অমিত শাহকে তার পদ থেকে বরখাস্ত করুন প্রধানমন্ত্রী এবং অমিত শাহ প্রকাশ্যে ক্ষমা চান। যেভাবে বাবা সাহেব আম্বেদকরকে যেভাবে উল্লেখ করা হয়েছে এবং তাকে নিয়ে যেভাবে মন্তব্য করেছেন অমিত শাহ, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার পক্ষ যথেষ্ট চাপে রয়েছে এবং বিরোধীরা চেষ্টা করছে সেই চাপ আরো কিছুটা বাড়াতে। অন্ততপক্ষে লোকসভার অধিবেশন যে কদিন আর রয়েছে সেই কদিন এই চাপ আরো কিছুটা বাড়িয়ে রেখে বিরোধীদের যে অবস্থান, সেই অবস্থান আরো কিছুটা মজবুত করে ফেলার জন্য। মিমি, ধন্যবাদ মৈত্রেয়ী। अमित शाह डिस्कशन कर रहे थे, उन्होंने ये कहा था आप लोग अंबेडकर अंबेडकर 100 बार पुकारते हो, उतना ही अगर आप 100 बार भगवान का नाम अगर लेते तो आप 7 बार स्वर्ग में जाते। ये बात कहकर बाबा साहब का अपमान किया, संविधान का अपमान किया और वो मंशा जो उनके दिमाग में है वो बाबा साहब अंबेडकर के संविधान को रेस्पेक्ट नहीं देना चाहते हैं। অমিত শাহকে নিশানা করেছে তৃণমূল। অমিত শাহের আম্বেদকর মন্তব্যের প্রতিবাদ সংসদের ভিতরেও। অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছে তৃণমূল কংগ্রেস এবং শাহী মন্তব্যের প্রতিবাদে অধিবেশন বয়কট করেন জোড়াফুল সাংসদরা। The insult of Dr. Baba Saheb Ambedkar by Mr. Amit Shah is condemnable. It is also very painful for us because Dr. Baba Saheb Ambedkar went to Parliament the first time from the state of West Bengal. Every person in Bengal today is hurt, is deeply anguished by the remarks of Mr. Amit Shah. And for the Home Minister, Modi and Shah think that they're bigger than everybody else. The BJP thinks that Prime Minister Modi is literally another god. But for them to demean Ambedkar, who's like a god for the entire nation, is the most heinous act, extremely condemnable. And Mr. Amit Shah, if he has any shame left, should apologize. এক্স হ্যান্ডেলে কড়া আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রীও। তিনি লিখেছেন, গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে এই মন্তব্য, 240 আসন পেয়েই এত অহংকার, 400 আসন পেলে ইতিহাস বদলে দিত বিজেপি।
এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল নেত্রী। যদিও এসবের মাঝেই কংগ্রেসকে ফের একবার নিশানা করেছেন মোদী। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, মিথ্যে দিয়ে এত বছরের অপকীর্তি আড়াল করা যাবে না। কংগ্রেসই এতদিন ধরে আম্বেদকরকে অসম্মান করেছে। আম্বেদকরের অবদান ভুলে গিয়ে কংগ্রেস এবং তার পরিবারবাদ সব রকম চেষ্টা করেছে।